আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরও একটা সলিডওয়ার্কের নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমরা খুবই সুন্দর একটা ড্রয়িং প্র্যাকটিস করব সলিডওয়ার্ক 2021 ভার্সন থেকে। তো যারা সিএনসি মেশিনের কাজ করেন অথবা সিএনসি মেশিনের কাজ শিখতেছেন, অথবা যারা এই সলিডওয়ার্ক অথবা পাওয়ারশেপ, পাওয়ার মিল, সিএনসি লেথ মেশিন প্রোগ্রামিং, অপারেটিং যারা এসব কাজ শিখতে চান, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা কিন্তু আপনারা ফেসবুকেও পেয়ে যাবেন। ফেসবুকে উরা ধুরা টেক লেখা সার্চ করলে সেখানে এই ভিডিওটি দেখতে পারবেন। আশা করি আপনারা আমার সেই পেজটিও ফলো করে রাখবেন। হ্যালো কেএসে আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, আশা করি সেই পেজটিও ফলো করে দিবেন। তো আপনারা যারা এসব কাজ শিখতেছেন, আশা করি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। তো আসুন আমরা কম্পিউটার স্ক্রিন থেকে সরাসরি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা কম্পিউটার থেকে আজকে এই যে এক্সারসাইজ 10 এটা আমরা প্র্যাকটিস করব। অলরেডি এই যে 1 থেকে 9 পর্যন্ত সলিডওয়ার্কের টিউটোরিয়াল আমার প্লে লিস্টে আছে। সলিডওয়ার্ক প্লে লিস্টে পেয়ে যাবেন 1 থেকে 9 পর্যন্ত। আর এইগুলো আপনি পাওয়ারশেপ থেকেও পেয়ে যাবেন। পাওয়ারশেপ 2023 একটা প্লে লিস্ট আছে, সেখানে পেয়ে যাবেন। আর আপনারা কিন্তু এই ভিডিওগুলো ফেসবুকেও পেয়ে যাবেন। তো আমরা এখন সলিডওয়ার্ক থেকে এটার প্র্যাকটিস করব, ঠিক আছে? তো আমরা প্রথমে ডাইমেনশনগুলো দেখে নিই। যে দেখেন, আমরা যদি প্রথমে এই যে বাহিরের যে রেডিয়াসটা আছে, এইটার যদি সাইজ দেখি, এটা সাইজ হচ্ছে 30 মিলি রেডিয়াস, ঠিক আছে? আর এই যে এখানে আবার যে রেডিয়াসটা হয়েছে, এইটা হচ্ছে 15 মিলি রেডিয়াস। আবার এখানে যেটা, এইটাও 15 মিলি রেডিয়াস, কিন্তু এটা মেনশন করা হয়েছে ডায়ামিটার হিসাবে, ঠিক আছে? আর এইগুলো রেডিয়াস হিসাবে মেনশন করা হয়েছে। তো সেম কথা, এই যে 15 হইলে আপনার ডায়ামিটার ডাবল হইব, ঠিক আছে? তো এখানে 30 মিলি, এখানেও 30 মিলি আপনার রেডিয়াসে ডাবল হয় ডায়ামিটার, আর আপনার ডায়ামিটারের হাফ হয় রেডিয়াস। তো আমরা প্রথমে এই যে এইটারে 60 মিলি ডায়ামিটার হইব, যদি মিলিমিটার আমরা কনভার্ট করি তাহলে 60 মিলি হইব, আর রেডিয়াস হইব 30 মিলি। তো আমরা প্রথমে এই 30 মিলি রেডিয়াসের একটা সার্কেল ড্র করবো, ঠিক আছে? তো আসুন আমরা সলিডওয়ার্ক থেকে দেখি। এই যে সলিডওয়ার্কে আমরা আসলাম, আসার পর এখান থেকে আমরা এই যে প্লেন সিলেক্ট করলাম, যে কোনো একটা প্লেন নিতে পারেন। তো আমি ওইটারে নিলাম। তারপরে এই যে এখান থেকে সার্কেল, এই যে এখানে যদি কাজটা ধরেন, এই যে সার্কেল, ঠিক আছে, শো করে। তো আমরা এই যে সার্কেল নিলাম, এই যে 0 পয়েন্ট থেকে এটারে আমরা করবো 60 মিলি, 30 মিলি রেডিয়াস, ঠিক আছে? তো এরপরে ওকে। তো ওকে, এই যে এদিকে একটা ড্র করি, ঠিক আছে? এইটারে আমরা দিব আপনার 30 মিলি ডায়ামিটার হইব। তো 30 মিলি ডায়ামিটার দিলাম, এরপরে ওকে। ওকে করার পর এখন এই যে দেখেন, এই সেন্টার থেকে যদি আমরা এদিকে দেখি, তাইলে এটার আপনার দূরত্ব হইব 80 মিলি, ঠিক আছে? 85 মিলি হইব, ঠিক আছে? এই সেন্টার থেকে এই সেন্টার। তো আমরা প্রথমে এই যে এখান থেকে এখানে এটা দূরত্ব দিয়ে দিই, এই যে স্মার্ট ডাইমেনশন। তো এই যে এখান থেকে এখানে যদি ধরি, এই যে এদিকে এটা হইব 85 মিলি, ঠিক আছে? এই যে 85 মিলি এটা করে দিলাম, এরপরে ওকে। তো ওকে করার পর এই যে দেখেন, এখান থেকে আবার এই যে এখানে যে সেন্টারটা হইব, এই যে 30 মিলি ডায়ামিটারে, এটা হচ্ছে 40 আর 50 90 মিলিতে হইব, ঠিক আছে? তো আমরা 90 মিলিতে এটার কপি করে দিতে পারি। এই যে এটা যদি সিলেক্ট করি, এখান থেকে এই যে মুভ এন্টিটিস, এখান থেকে এই যে কপি এন্টিটিস, এরপর এই যে এক্সেস ডিরেকশন সিলেক্ট করে আছে -19 যদি দেই, তাহলে এই যে এখানে এটা সিলেক্ট হয়, ঠিক আছে? 90 মিলিতে। এরপরে আমরা এখান থেকে ওকে এটা দিলাম। তো -90তে আমরা এই যে ডায়ামিটার এটা পেয়ে গেছি, ঠিক আছে? এই যে এটা একটু এই আউট হয়ে, যে আমি যদি আপনাদের এই লাইনটা ড্র করে দেখি তাইলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখন এই লাইনগুলো, বাইরের লাইনগুলো ড্র করে নিই। এই যে আমরা এটার এই যে সেন্টার থেকে দিব, ঠিক আছে? এই যে এখান থেকে এই যে এটার সেন্টার এখানে দিলাম, একটা লাইন ড্র করলাম। আবার এটার এদিক থেকে এদিকে আমরা রেডিয়াসে দিব, ঠিক আছে? এই যে এদিক থেকে আমরা এখান থেকে একটা সিলেক্ট করলাম, আর এদিকে একটা সিলেক্ট করলাম। এরপর এই যে ভিতরের দিকে 50 মিলি রেডিয়াস দিলাম, ঠিক আছে? এই যে দেখেন এটা ভিতরে গেছে যে, কিন্তু আমরা যদি এটার টেনশন আমরা এটারে পরে দিতে আসি, আমরা এই যে এখান থেকে এই যে এদিকে এটারে ড্র করে নিলাম।
তো এরপরে আমরা এখন এই যে ভিতরের যে অংশগুলো আছে এগুলো আমরা ট্রিম করে নিই, ঠিক আছে। এই যে দিক থেকে এদিকে এগুলো ট্রিম করে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে ওকে করার পর আমরা এই যে এই পয়েন্টগুলো একটু সরাই দিই, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো যদি একটু সরাই দিই, এরপরে আমরা এখন এটার রেডিয়াস যদি এখন এখান থেকে ধরি, এটার আমরা 50 মিলি রেডিয়াস করে দিলাম, আর এখান থেকে এটার ট্যানজেন্ট করে দিই, ঠিক আছে। এই যে দিকে ট্যানজেন্ট করে দিলাম, ব্যাস আমাদের এই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমরা এখানে এই যে এদিকে 12 মিলির একটা আপনার হইব, এই যে দিক থেকে যদি ধরি এটা রইব 12 মিলি ডায়ামিটার, ঠিক আছে। তো আমরা এটারে যদি একটু বড় করে নিই, এরপরে এটারে আমরা এখান থেকে কপি করবো এদিকে -40 মিলি, ঠিক আছে। -40 মিলি করলাম, এই যে এদিকে এই যে সোলোটা আছে, এই যে সোলোট কাট, ঠিক আছে। এই যে সোলোটটা দেখতে পাচ্ছেন, এই যে সোলোটটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে 40 মিলি এই সেন্টার টু সেন্টার, আর এটা হচ্ছে এই যে 12 মিলি ডায়ামিটার, এই যে এখানে দেখেন 12 মিলি ডায়ামিটার, ঠিক আছে। সেই জন্য তো আমরা আবার লাইন থেকে এই যে এখান থেকে যদি আমরা এই যে এদিকে সিলেক্ট করি, ব্যাস এরপর আবার এই নিচের দিকে আমরা আরেকটা লাইন ড্র করে দিব, এই যে এখান থেকে এখানে। তো এরপরে আমরা এই যে ভিতরের এই অংশটা যদি ট্রিম করে দিই, এখান থেকে এই যে ট্রিম করে দিলাম, ঠিক আছে। এরপরে ওকে করার পর এরপরে আমাদের এই যে এখানে একটা হোল হইব, এই হোলটা হইব আপনার এই যে ভিতরে, এই হোলটা আমরা পরে নিতে পারি, আমরা এই হোলটা নিয়ে নিই, 15 মিলির একটা হোল হইব, ঠিক আছে। এইটা হইব এখান থেকে আমাদের তো সেন্টার পাওয়াই আছে, এই যে এটা আমাদের সেন্টার। তো আমরা এখানে 15 মিলির একটা হোল নিব, এটাকে আমরা 15 মিলি করে দিলাম, বাস ওকে করার পর আমরা এখন এটারে এক্সট্রুড করবো, ঠিক আছে। এই যে ফিচার থেকে যে এক্সট্রুড, তো এখান থেকে এটার থিকনেস আমাদের এই যে দেখেন 15 মিলি থিকনেস হইব, ঠিক আছে। তো আমরা এটারে 15 মিলি থিকনেস করে দিব, এখানে 10 আছে, তো আমরা এটারে 15 করে দিলাম, এরপরে ওকে। তো এই যে দেখেন আমাদের কিন্তু এই যে দিকে আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন আমাদের এইখানকার কাজ আছে, তো এখানে সিলেক্ট করে যে এটা নর্মাল করলাম। তো এরপরে এই জায়গায় এই যে 40 মিলি ডায়ামিটারে আর 20 মিলি ইয়েব, ঠিক আছে। তো আমরা প্রথমে 40 মিলির একটা সার্কেল নিব, এটা 20 মিলি এক্সট্রুড হইব। তো আমরা এদিক থেকে এই যে স্কেচ সার্কেল, যদি আমরা এই যে এখানে ধরি, এখানে ধর এই যে সেন্টার, এটা সেন্টার পয়েন্ট, তো এখানে এটারে আমরা 40 মিলি করে দিলাম, ঠিক আছে। এরপরে ওকে করার পর আমরা এখান থেকে ফিচার থেকে এক্সট্রুড, এটা হইব 20 মিলি, এই যে আমরা এটারে 20 মিলি করে দিলাম, এরপরে ওকে করার পর এই যে আমরা এখানে সলিড এটা পেয়ে গেছি। এখন এখানে আবার ভিতরে আর একটা আমাদের হল হইব, তারপর এই স্কেচ থেকে এই যে সার্কেল থেকে এখান থেকে এটা আমাদের সম্ভবত আপনার এই যে 20 মিলি হল হইব, এটা হচ্ছে থ্রু হইব, ঠিক আছে। তো আমরা এখান থেকে 20 মিলি করে দিলাম, যে এটা সিলেক্ট আছে, এরপরে ফিচার থেকে এক্সট্রুড কাট, এরপরে এই যে এটারে যদি ধরে নিচের দিকে নিয়ে যান, তাইলে কিন্তু আপনার পুরো থ্রু হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে আমাদের থ্রু হয়েছে, আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন এইটা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা Ura Dhura টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনার মোবাইলে পেয়ে যান। তো আবার দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।